আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। সো আজকে আমরা ঝটপট ফ্লো বাইটের কয়েকটা জিনিস দেখে আসি। আহ, আমরা কি দেখতে পারি? চলুন আমরা এখান থেকে গত দিনের এই গ্যালারি আইটেমটা দেখে আসি। দেখেন, এখানে গ্যালারি আইটেমের মধ্যে আপনার হচ্ছে ওয়েবসাইটে বেশ কয়েক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। ধরেন আপনি একটি কমার্স বানাচ্ছেন, তো এখানে আপনার বেশ কয়েক ধরনের প্রোডাক্ট থাকতে পারে। তো সবগুলো প্রোডাক্টের ছবিগুলোকে আপনি একটি গ্রিড আকারে দেখাতে চাইলে এই লেআউট গুলো আপনি ইউজ করতে পারেন। আপনি দেখেন, এই গ্রিডটি কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে এবং এইখানে রয়েছে তার সবগুলো কোড। আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়ে এই জিনিসটি কিন্তু ব্যবহার করতে পারেন এবং ডেফিনেটলি এটা কিন্তু 100% রেসপন্সিভ। এটা কিন্তু ডেস্কটপের জন্য, এটি ট্যাবলেটের জন্য। ট্যাবলেটে কিন্তু আপনার দুইটা করে দেখাবে, এন্ড এটা হচ্ছে মোবাইল। আচ্ছা, মোবাইলেও দুইটা, আমি ভেবেছিলাম মোবাইলে একটা করে, বাট আপনি যদি টেলউইন জানেন আপনি কিন্তু এখানে একটা করে আপনি মোবাইলে চাইলে দেখাতে পারেন আর কি। তো আরেকটা দেখে আসি চলুন। আরেকটা হচ্ছে এই লেআউটটা কিন্তু একটু চমৎকার। এখানে কিন্তু বেশ কিছু সাইজের কিন্তু কাজ করা হয়েছে। সো আমার কাছে এটি বেশ পছন্দ হয়েছে। আর কোন ধরনের গ্যালারি আছে আমরা একটু দেখে আসি। সো আমরা যখন সিঙ্গেল কোনো প্রোডাক্টে ক্লিক করি, লেটস সে কোনো দারাজে কোনো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তো তখন কিন্তু এই টাইপের একটা বড় পিকচার থাকে এবং এর নিচে কিন্তু ছোট ছোট কয়েকটা পিকচার। যেমন আপনি যদি ঘড়ি কিনতে থাকেন, তাহলে কিন্তু ঘড়ির বড় একটা পিকচার থাকে এবং ছোট ছোট কয়েকটা পিকচার তার ডান বাম দিয়ে এগুলো কিন্তু নিচে দেওয়া থাকে। আবার এখানে রয়েছে আপনার একটা ৪টার আইটেমের গ্রিড। মোটামুটি হ্যাঁ, এগুলো। তো চলুন আমরা একটা নিয়ে শুরু করি আরকি, দেখা যাক কি হয়। তো আমরা এখান থেকে জাস্ট কোডটা কপি করলাম এবং এখানে হচ্ছে আমাদের গতদিনের যে কোড এডিটর ছিল সেটাই আমরা ইউজ করতেছি। আমরা আমাদের div নিব, কন্টেইনার নিব, এন্ড দেন এটাকে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করলে আমাদের এখানে আউটপুট চলে আসার কথা এতক্ষণে। আমরা দেখি কি আসছে। তো দেখেন, আপনি কিন্তু এটার মধ্যে পুরো আউটপুটটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে কিন্তু আমাদের মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। যেমন আপনি যদি একটু তাকান এই কোডের দিকে, এটার নিচে কিন্তু কোনো মার্জিন নেই। সো দেখতে কিন্তু একটু খারাপ লাগছে। তো আমরা চাইলে কিন্তু নিচে একটা মার্জিন দিতে পারি। সো মার্জিন দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে একদম টপে। টপে যাওয়ার পরে এই যে এখানে একদম আমরা এখানে মার্জিন বটম দেই। এই জন্য আমরা MB20 দিচ্ছি। সো দেখুন, MB20 দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে মার্জিন বটম কিন্তু চলে আসছে। সো এভাবে আপনি গ্যালারি আইটেম গুলো ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে আরেকটু সুন্দর করে লিখতে পারেন। যেমন আমি এখানে H2 দিচ্ছি, আহ our latest items দিয়ে। এবং আপনি কিন্তু এখানে বেশ খুব সহজেই কিন্তু আপনি এখানে টেলভিনের ক্লাস লিখতে পারবেন। যেমন আমি টেক্সট 7 এক্সেল দিচ্ছি, ফন্ট সেমি বোল্ড দিচ্ছি, আহ এমবি দিচ্ছি আমি ধরেন 6, আর এরপরে আমি দিচ্ছি টেক্সট সেন্টার। সো মোটামুটি কিন্তু দেখতে এটি ভালোই লাগছে। আপনারা কিন্তু এখানে যাওয়া লেটেস্ট আইটেমস এর মধ্যে গেলে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনি দেখতে পাবেন। তো এমবি আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। মার্জিন বটম আমার কাছে মনে হচ্ছে 12 হলে বেটার হয়, তাহলে একটু গ্যাপ পাবে। হ্যাঁ, এখন মোটামুটি দেখতে ভালোই লাগছে। এবং আপনি চাইলে প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনি ধরে ধরে চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট সময় যেন নষ্ট না হয় এই জন্য কিন্তু কাজ করছি না। আপাতত একটা একটু দেখানোর চেষ্টা করি। আমার কাছে কি ইমেজ রয়েছে, ধরেন আমার এই পাঞ্জাবিটা এখানে দেখানোর চেষ্টা করি। সো প্রথমে আপনি পাঞ্জাবিটা চেঞ্জ করতে পারেন এবং এরপরে আপনি এখানে যে আইটেম, যেমন সেকেন্ড একটা ইমেজ ছিল আমাদের, অ্যাসেটে যাব, ইমেজে যাব, পাঞ্জাবি টু। এবং দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এভাবে কিন্তু গ্যালারি আইটেমটা ইউজ করতে পারেন এবং ফ্লোবাইটের চমৎকার যে এনভায়রনমেন্ট এটা কিন্তু আপনি এনজয় করতে পারেন। আচ্ছা, এবং এটা কিন্তু দেখেন ফুললি রেসপন্সিভ। আপনি যদি এই যে দেখেন, এটা কিন্তু আমাকে ট্যাবলেট ভিউ দেখাচ্ছে। তো এটা কিন্তু আমাদের ডেস্কটপ ভিউ। একটু ব্রেক করতেছে এখানে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু ট্যাবলেট ভিউ হয়ে গেছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে ব্রেক করলে মোটামুটি এই যে এই ভিউটা হচ্ছে মোবাইল ভার্সন। সো মোবাইলে যেহেতু দুইটা করে দেওয়া আছে, আপনি এই কারণে কিন্তু মোবাইল ভিউটা এভাবে দেখতে পাচ্ছেন। সো এটা ছিল হচ্ছে আমাদের গ্যালারি। এবং চলুন আমরা আরেকটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে জাস্ট এ মিনিট। ওকে, চলুন আমরা আরেকটা কন্টেইনার নেই। কন্টেইনার কন্টেইনার এই যে, হ্যাঁ। সো আরেকটা কন্টেইনার নিব এবং কন্টেইনার নেওয়ার পর আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি এখান থেকে আর কি ইউজ করতে পারি আমরা বলেন। ড্রয়ার কি, চল ড্রয়ারটা একটু দেখে আসি। ড্রয়ার হচ্ছে আহ, এই যে দেখেন, ড্রয়ার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি যদি প্রেস করেন এটা কিন্তু সাইড থেকে বা উপর থেকে নিচ থেকে কিন্তু কোনো একটা জিনিস শো করবে আর কি। এই যে দেখেন,
শো নেভিগেশন, আপনি কিন্তু ডান পাশ বা বাম পাশ থেকে, অর্থাৎ ড্রয়ার মানে হচ্ছে যে আপনি একটা বাটনে ক্লিক করার পরে সেটা হচ্ছে কোনো একটা জিনিস আপনাকে এনে দিবে এই টাইপের আর কি। তো এই যে দেখুন এখানে কিন্তু ড্রয়ার ফর্ম, মানে একটা বাটনে ক্লিক করলে যেমন এখানে যদি আমি লিখে দিই যে সাবমিট আওয়ার ফর্ম, ক্লিক করার পরে কিন্তু ডান সাইড থেকে এই টাইপের আপনি একটা জিনিস সহজে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আর কি করতে পারি, চলুন আমরা একটা ফর্ম দেখে আসি। এটা একটি ইনপুট ফিল্ড। এই যে দেখেন এটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড যেখানে আমরা বেশ কিছু ইনফরমেশন আমরা কিন্তু চাইলে কাস্টমার থেকে দিতে পারি। আহ হ্যাঁ, চলুন আমরা এই যে প্রথম যে ইনপুট ফিল্ডটা, অর্থাৎ প্রথম যে ফর্ম, আমরা এটি কপি করে আমাদের প্রজেক্টে ব্যবহার করার চেষ্টা করি এবং আমরা এখানে একটা কমেন্ট করে রাখি যে ইনপুট ফিল্ড, এবং এই কন্টেনারের ভিতরে আমরা আমাদের কোডটা পেস্ট করে দিব। সো আমরা যদি কন্টেনারে কোডগুলো পেস্ট করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কোডে কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, এবং এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি যদি আপনাকে একটু জুম ইন করে, এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি এটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনি চাইলে লেটস সে আমাদের যে কন্টেইনার ছিল, আমাদের কন্টেইনার কোথায় ছিল, হ্যাঁ কন্টেইনার, আপনি কিন্তু এটার বিজি চাইলে আমি গ্রে 700 দিচ্ছি, দেখি কি হয়, এবং টেক্সট হোয়াইট দেই। আশা করি, আচ্ছা আমরা এটা না দেয়, আমরা হচ্ছে এখানে মার্জিন বটম দিয়ে দিই 20। সো মার্জিন বটম 20, তাহলে কিন্তু আমাদের নিচে কিছু মার্জিন অ্যাড হয়ে যাওয়ার কথা। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু মার্জিন অ্যাড, না অ্যাড হয়নি এখান থেকে। যাই হোক এটা আসলে এখানে না, হয়তোবা আমরা আমাদের ফর্মে দিলে কাজ করতে পারে। হ্যাঁ, ফর্মে দিলে কিন্তু আমাদের এখানে কাজ করছে অলরেডি। সো দেখেন আমি কিন্তু এখান থেকে মার্জিন দিয়ে আমার এটাকে কিন্তু আমি সবাই, আপনি কিন্তু এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল, ইউনিক ভিজিটর, মানে যে কোনো তথ্য কিন্তু আপনি আপনি চাইলে কিন্তু নতুন করে এখানে আপনি আরেকটা ইনপুট ফিল্ড আপনি তৈরি করতে পারেন। যেহেতু আমরা অলরেডি কোড গুলো জানি, সিএসএস জানি, বা আমরা হচ্ছে টেলনেট জানি, সো আমরা কিন্তু চাইলে এখানে নতুন একটি ইনপুট ফিল্ড কিন্তু আমরা খুব সহজে তৈরি করতে পারবো। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি আরো কিছু চাচ্ছেন এখানে, যেমন লেটস সে আপনার প্রয়োজন হচ্ছে এখানে, ধরেন আপনি এখান থেকে সার্চ আইটেম চাচ্ছেন, তো আপনি কিন্তু চাইলে সহজে এখান থেকে সার্চ ইনপুট নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অথবা আপনি চাইলে আপনি কোনো ফাইল ইনপুট নিতে চাচ্ছেন, তো ফাইল ইনপুট নেওয়ার ক্ষেত্রে আপনি মনে করেন এখান থেকে আপনি এটা ইউজ করতে পারেন, তাহলে এর মাধ্যমে সে হচ্ছে জাস্ট চুজ করে কিন্তু সে তার ফাইলগুলো আপলোড করতে পারবে। এবং এটি কিন্তু বিভিন্ন ডিজাইন রয়েছে এবং সেম আপনি হচ্ছে সার্চের ক্ষেত্রে পাবেন। তো ওভারঅল আপনি আপনার যদি ফর্ম বানাতে চান তাহলে কিন্তু আপনি ফ্লোবাইটের কিন্তু হেল্প নিতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।